29 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা আনকাবুত। আপনারা যারা জানেন জবাব দেন, সূরাটার নাম কি? আনকাবুত মানে মাকড়সা। কোরআনে কারিমে 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা 9 জন নবীর নামে 6 জন নবীর নামে 6টা সূরা দিয়েছেন, আর 6টা প্রাণীর নামে আল্লাহ তাআলা কোরআনে 6টা সূরা দিয়েছেন। কয়টা সূরা? কয়টা প্রাণীর নামে? এই 6টা প্রাণীর নামে আল্লাহ তাআলা যে সূরা 6টা দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে আনকাবুত। এর মানে হচ্ছে মাকড়সা। আপনারা সকলে মাকড়সা কি দেখছেন? এই মাকড়সার নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। এই সূরার 45 নম্বর আয়াত থেকে আমি সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। সূরা আনকাবুত, সকলে বলেন কত নম্বর আয়াত? 45। সকলে বলেন কত নম্বর? 45 নম্বর আয়াত থেকে আলোচনা করব। কেন আপনাদের আয়াতটা মাথার মধ্যে দিলাম, তার কারণ গতকালকে এক জায়গায় মাহফিল হয়েছে, হাজার হাজার লোক উপস্থিত। আমি ওই মাহফিলের সভাপতি, একজন যোগ্যতা সম্পন্ন আলেম ছিলেন। তাকে প্রশ্ন করলাম যে হুজুর, আপনাদের প্রধান বক্তা কোন আয়াতের তাফসীর করলো? কয় বাবা, কোন আয়াতের যে তাফসীর করছে আমি তো নিজেও খবর পাই না। অথচ একজন জাদরাল আলেম, ওই মাহফিলের সভাপতি, প্রধান বক্তা কোন আয়াতের তাফসীর করলো, নাম তাফসীরুল কোরআন মাহফিল, অথচ সভাপতিও বলতে পারে না, আর সাধারণ পাবলিক কি বলতে পারবে? এজন্য আমি আপনাদের মেমোরিতে দিয়ে দিলাম সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। বলেন তো কত নম্বর আয়াত? এই আয়াতটা 21 পারার প্রথম আয়াত। আমি আপনাদের সামনে এই আয়াতের একটা খণ্ডিত অংশের আলোচনা করব ইনশাল্লাহ। আসুন আমরা সরাসরি আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র কোরআন 29 নম্বর সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বললেন, আকিমিস সালাহ, হে বান্দারা, হে মুসলমানরা, তোমরা সালাত কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। আমরা বললাম রাব্বুল আলামিন, নামাজ যদি আমরা পড়ি, নামাজ যদি কায়েম করি, তাহলে আমাদের কি হবে? আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ইন্নাস সালাতা, নিশ্চয়ই তোমার নামাজ, নিশ্চয়ই তোমার সালাত, তানহা, নিহি করবে, বাধা দিবে, নিষেধাজ্ঞা জারি করবে, আনিল ফাহশা, সমস্ত ফাহিশা কাজ, অশ্লীল কাজ, ওয়াল মুনকার, এবং গুনার কাজ। অর্থাৎ তুমি নামাজি মানুষ, ভালো করে শুনবেন, লোক কম থাক অসুবিধা নেই, আমি তাফসীর শুরু করে দিলাম। অর্থাৎ নামাজি মানুষ গুনার কাজ করার নিয়ত করবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একটা গুনার কাজ করার নিয়ত করব। কিন্তু আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, হে বান্দা, তুমি গুনাহ করার নিয়ত করছো ঠিক আছে, কিন্তু তোমার নামাজ তোমাকে গুনাহ করতে দেবে না। কথা বোঝেন নাই মনে হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নামাজি মানুষ, আমি নামাজ পড়ি, কিন্তু একটা গুনার কাজ করার নিয়ত করছি, কিন্তু আল্লাহর কথা হচ্ছে, হে বান্দা, তুই নামাজ পড়ছিস? জি আল্লাহ, নামাজ পড়ছি। তাইলে ওই নামাজ তো গুনার কাজ করতে দেবে না, ওই নামাজ তোমাকে গুনার কাজ করতে দেবে না। বাস এতটুকু আয়াতের তাফসীর করবো ইনশাল্লাহ। সালাত, নামাজ, ইসলামে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির মূল উদ্দেশ্য বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 51 নম্বর সূরা জারিয়া 56 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এজন্য যে মানুষ এবং জিন জাতি একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সকলে বলেন, মানুষ এবং জিন একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহর যতগুলো ইবাদত আছে, হাজার হাজার ইবাদতের মধ্য হতে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদতটার নাম কি বলেন তো? সকলে বলেন কি নাম? এই নামাজ, সমস্ত ইবাদত দুনিয়ার জমিনে ফরজ হয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ফরজ করে দেন নাই। এই নামাজ ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে নিয়ে গিয়ে নামাজ ফরজ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ।
তাইলে নামাজ দুনিয়ার জমিনে, রোজা, যাকাত, হজ সব ইবাদত দুনিয়ার জমিনে ফরজ হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে ফরজ হয় নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে আরশে আজিমে। তাহলে বলেন তো, সব ইবাদতের চেয়ে নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজটা হচ্ছে ঈমান এবং কুফুরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী ইবাদত। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান নাই। বলেন, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে নামাজ। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কখনো মুসলিম হতে পারে না। ভাইয়েরা, বিশ্বাস করুন, আমাদের সমাজে অসংখ্য নামাজি বেনামাজি মুসলমান আছে। মুসলমান সমাজে বাস করে, গরুর গোশত খায়, বাপদাদা মুসলমান, কিন্তু নামাজ পড়ে না। এ ধরনের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? ভাইয়েরা, ভালো করে শুনুন, বুড়িরহাটবাসী, আপনার মাঝে যদি নামাজ না থাকে, সরকারি খাতায় আপনার নামটা মুসলমান হতে পারে, নামের আগে মোহাম্মদ থাকতে পারে, আপনি গরুর গোশত খাইতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, আপনার মাঝে যদি নামাজ না থাকে, আল্লাহর খাতায় আপনার নামটা মুসলমান হিসেবে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? সমাজের খাতায় আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু নামাজ না পড়লে আল্লাহর খাতায় আপনার নাম মুসলমান নাই। নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত কবুল হয় না। ভালো করে শুনবেন, আপনি নামাজ পড়েন না, অথচ চৈত্র মাসে দিন, বৈশাখ মাসে দিন, জ্যৈষ্ঠ মাসে দিন, প্রচণ্ড গরমের মধ্যে রোজা থাকলেন, আল্লাহর কাছে এই রোজার কোনো দাম নাই। আপনি নামাজ পড়লেন না, ওয়াজ মাহফিল করলেন, তাফসির মাহফিলের সভাপতি হলেন, প্রধান অতিথি হলেন, অনেক টাকা দিলেন, নামাজ না পড়লে কোনো এই টাকার দাম নাই। আপনি নামাজ পড়লেন না, অথচ হজ করলেন, এই হজের কোনো দাম নাই। আপনি নামাজ পড়লেন না, মসজিদ বানাই দিলেন, এই মসজিদ বানার কোনো দাম নাই। আপনি নামাজ পড়লেন না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলেন, এই ভালো ব্যবহারের কোনো মূল্য নাই। অর্থাৎ নামাজ না পড়লে কোনো আমল আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 30 পারা কোরআনে সবচেয়ে বেশি যে আদেশটা দিয়েছেন, সবচেয়ে বেশি যে নির্দেশটা দিয়েছেন, সেই নির্দেশটা হচ্ছে আকিমেস সালাহ। কোরআনে 90টা আয়াতে আল্লাহ তাআলা বলছেন আকিমেস সালাহ, মানে কি কায়েম করো? কি কায়েম? নামাজ কায়েম, সালাত কায়েম। ভাইরা, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাত ছাড়া ঈমান নিয়ে বেঁচে থাকা যায় না। সালাত ছাড়া, নামাজ ছাড়া মুসলমানিত্ব চলে না। নামাজ ছাড়া অন্য কোনো আমল চলে না। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে প্রতিটি ব্যক্তির জন্য নামাজ পড়া ফরজ। আপনি ভালো করে শুনবেন, আপনারা ভালো করে শুনবেন। আপনি যদি দুনিয়ায় রোজা না থাকেন, কেউ আপনাকে শাস্তি দিতে পারবে না। কিয়ামতে আল্লাহ যা শাস্তি দেবে। আপনার উপর হজ ফরজ, আপনি হজ করলেন না, দুনিয়ায় কেউ শাস্তি আপনাকে দিতে পারবে না। আপনার উপর যাকাত ফরজ, কিন্তু আপনি যাকাত দিলেন না, বা অল্প যাকাত দিলেন লোককে দেখানোর জন্য, ফেসবুকে দেওয়ার জন্য, ভিডিও করার জন্য, মোবাইলে ফটো তোলার জন্য অল্প যাকাত দিলেন। এই যাকাত যদি নাও দেন, যা বিচার হয় আল্লাহর কাছে হবে, দুনিয়ায় কোনো বিচার নাই। কিন্তু একমাত্র ইবাদত নামাজ, যদি কেউ নামাজ না পড়ে, দুনিয়ায় শাস্তি দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। কি শাস্তি? আপনারা জানেন, ইসলামের 4 জন ইমাম, 4 জন ইমামের 3 ইমাম বলছে, যে ব্যক্তি কালেমা পড়া মুসলমান নামাজ পড়বে না, সমাজের রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে ফাঁসির মধ্যে ঝুলাই দাও। আর আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ওয়াসজুনুহু, তাকে জেলখানায় বন্দি করে থাকো যতক্ষণ নামাজ শুরু করবে না। নো নামাজ নো বেল, নামাজ না পড়লে তার জামিন নাই। এটা ইমাম আবু হানিফার কোট। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের ব্যাপারে পরিবার প্রধান, আপনাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন ওয়ামুর আহলাকা বিস-সালাত, নামাজের নির্দেশ তোমার পরিবারকে দাও। তোমার পরিবারের একটা সন্তানের বয়স যখন 10 বছর হবে, সে যদি নামাজ না পড়ে, তাকে পিটিয়ে নামাজি বানাও। রাসূলের হুকুম এত গুরুত্বপূর্ণ।
ইবাদত নামাজ, অথচ সেই নামাজ আমাদের সমাজে অনেক মানুষ মুসলমান নামধারীরা, বলেন তো আমাদের সমাজে নামাজি মানুষ বেশি না বেনামাজি মানুষ বেশি? এভাবে নামাজ কায়েম হবে না। গা মাথা সত্যে হাত ধরে অনুরোধ করে নামাজ নাই, নামাজের জন্য শাসন, নামাজের জন্য কমান্ড। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 22 নম্বর সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বললেন, যাদেরকে আমি ক্ষমতায় বসাবো, যাদেরকে কর্তৃত্ব দেব, নেতৃত্ব দেব, তাদের 1 নম্বর কাজ হচ্ছে আইন করে, প্রজ্ঞাপন জারি করে সমাজে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ। ভাইরা, নামাজ কায়েম করতেই হবে। নামাজ কায়েম করা ছাড়া মানুষের চরিত্র পরিবর্তন হয় না। নামাজ ছাড়া মানুষের কোনো আমল গ্রহণ আল্লাহর কাছে কবুল হয় না। নামাজ ছাড়া মানুষের সৎ চরিত্রবান মানুষ হতে পারে না। আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ বাধ্যতামূলক ইবাদত, নামাজ ফরজ ইবাদত। কিন্তু আজকে আমাদের দেশের অসংখ্য মানুষ এখনো নামাজ পড়ে না। বলেন তো আমাদের সমাজে, মুসলমান সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? যারা বেনামাজি আছে তাদেরকে আমি অনুরোধ করব, ভাইয়েরা, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আমি একদিন বগুড়ার মাহফিলে গিয়েছি, এক মসজিদে আলোচনা করলাম। ভাইয়েরা, নামাজের আলোচনাই করছি, করে বলছি যে আজকে ঈশান নামাজে এই মসজিদে কতজন উপস্থিত ছিল? কয় হুজুর 4 কাতার। মনে ফজরের নামাজে যদি 5 কাতার উপস্থিত হয় তাইলে বুঝতে হবে মাহফিল সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা, আমি ওখানে রাত্রি জাগরণ করে ফজরের নামাজে গেলাম, মাত্র 1 কাতার মানুষ। কয় কাতার? তা আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? কয় হুজুর, গতকাল 2 কাতার ফজরের নামাজ পড়ছে, আজকে 1 কাতার কেন হয়েছে জানেন? কয় লোকগুলা ওয়াজ শুনি 12টা 1টা 2টার সময় যায় ঘুমাইছে, আর নাম ফজরে টেরে পায়নি। তাহলে কি হলো? ওয়াজটা হচ্ছে মুস্তাহাব, ওয়াজ শুনে মুস্তাহাব, আর নামাজ পড়া কি সুন্নত? তাহলে আপনি যতই তাফসীর মাহফিলের আয়োজন করেন, রাত দিন কঠোর পরিশ্রম করেন, মানুষের দ্বারে দ্বারে টাকা তোলেন, রাস্তায় দ্বারে টাকা তোলেন, এত পরিশ্রম করে যদি আপনি নামাজ না পড়েন, বিন্দু পরিমাণ আপনার এই পরিশ্রম তাফসীর মাহফিলের কোনো দাম নাই। এজন্য আমাদের সবাইকে নামাজ পড়তে হবে। বলেন তো কি পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা, আমার আলোচনার প্রথম অংশ শেষ, এখন 2 নম্বর অংশ, আল্লাহর কথা। যদিও আমাদের সমাজে সবাই নামাজ না পড়ে, তারপরও আমাদের সমাজে নামাজি মানুষ, বলেন তো আছে না নাই? নামাজি মানুষ আছে না নাই? মসজিদগুলো দেখলে প্রাণ ভরে যায়, বিশেষ করে শহর অঞ্চলে সব মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ থেকে বেনামাজির ওয়াজ করলাম, এখন আসুন নামাজিদের ওয়াজ করি। আমরা যারা নামাজ পড়ি, নামাজের হকটা কি, নামাজের ফায়দাটা কি? নামাজের হক, নামাজের ফায়দা কি, সেটা আল্লাহই বলছেন আলোচ্য আয়াতে। যে আয়াতের আমরা তাফসীর করছি, সূরা আনকাবুত কয় নম্বর আয়াত? আলহামদুলিল্লাহ, আপনাদের অনেকের জানা আছে। কত নম্বর? 45 নম্বর। আল্লাহ বললেন, বান্দারা, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে সব খারাপ কাজ, ফাহিশা কাজ, গুনাহের কাজ, মন্দ কাজ থেকে নামাজ তোমাকে বাধা দিবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে বাস্তব অবস্থা কি? আল্লাহর বক্তব্য হচ্ছে নামাজি ব্যক্তি অন্যায় কাজ করতে পারে না, নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, নামাজি ব্যক্তি ওজনে কম দিতে পারে না, নামাজি ব্যক্তি মানুষকে কষ্ট দিতে পারে না, নামাজি ব্যক্তি পিতামাতার অসম্মান করতে পারে না, নামাজি ব্যক্তি আলেম ওলামাদের বেইজ্জত করতে পারে না, নামাজি ব্যক্তি জমিনের আইল ঢেলতে পারে না, নামাজি ব্যক্তি বোনের জমি বাপের জমি বোনকে না দিয়ে নিজে ভোগ দখল করতে পারে না। এটাই হচ্ছে আল্লাহর বক্তব্য। আল্লাহর বক্তব্য, নামাজি ব্যক্তি কখনো অন্যায় কাজ করবে না। আমি তো আমার ভাষায় এভাবে বলি, একজন নামাজি ব্যক্তি যখন মিথ্যা কথা বলতে যাবে, নামাজ তার জবান টেনে ধরবে, তার জিহ্বা টেনে ধরবে। এই নামাজি, তুমি না নামাজ পড়ো, তুমি কেন মিথ্যা কথা বলো? একজন নামাজি ব্যক্তি যখন
চোখ দ্বারা অন্যায় কাজ, চোখের জেনা করতে যাবে, নামাজ তার চোখ বন্ধ করে দেবে। এই নামাজি, তুমি না নামাজি ব্যক্তি, তুমি কেন অন্য নারীর দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছ? একজন নামাজি ব্যক্তি যখন ওজনে কম দেওয়া শুরু করবে, খাদ্যে ভেজাল দেওয়া শুরু করবে, তখন নামাজ তার বাধা দেবে। এই নামাজি, তুমি কেমন নামাজি, ওজনে কম দিচ্ছ? হ্যাঁ, 1 কেজি গোস্ত 950 গ্রাম দিচ্ছ, 1 কেজি মাছ 900 গ্রাম দিচ্ছ। এ ধরনের নামাজি ওজনে কম দেওয়াইয়া ব্যবসায়ী আমাদের সমাজে নাই। হ্যাঁ, আছে না নাই? একজন নামাজি ব্যক্তি যখন অন্যের জমি নিজের নামে দলিল করতে যাবে, রেজিস্ট্রি করতে যাবে, নামাজ তার হাত টেনে ধরবে। এই নামাজি, তুমি কেন অন্যের জমি নিজের নামে দলিল করে নিচ্ছ? একজন নামাজি ব্যক্তি যখন জমিনের আইল ঠেলতে যাবে, নামাজ তার কোদাল টেনে ধরবে। এই নামাজি, তুমি না নামাজি মানুষ, তুমি কেন অন্যের জমির আইল ঠেলছো? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে আইল ঠেলা নামাজি মুসলমান আছে না নাই? আজকে ইনশাল্লাহ আমার আলোচনায় বুঝতে পারবো কারা কারা আমরা আইল খেলা মুসলমান। সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু বাস্তব অবস্থাটা কি? বাস্তব অবস্থাটা হচ্ছে, আমি নামাজও পড়ছি, পাপের কাজ করছি, আমি নামাজও পড়ছি, মিথ্যা কথা বলছি, আমি নামাজও পড়ছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, আমি নামাজও পড়ছি, ওজনে কম দিচ্ছি, আমি নামাজও পড়ছি, সিন্ডিকেটের মাধ্যমে, ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছি। আছে না নাই? আমি নামাজও পড়ছি, অন্যায় কাজ করছি, আমি নামাজও পড়ছি, ওয়াজ মাহফিলের সভাপতি হচ্ছি, যাত্রা গানেরও প্রধান অতিথি হচ্ছি, আমি নামাজ পড়ছি, বাপের জমি বোনকে না দিয়া নিজের নামে লেখি নিচ্ছি, আমি নামাজও পড়ছি, আত্মীয় সম্পর্ক ছিন্ন করছি, আমি নামাজও পড়ছি, খারাপ কাজও করছি, অন্যায় কাজও করছি, আমি নামাজও পড়ছি, ফায়সা কাজও করছি। এ ধরনের নামাজি আমাদের সমাজে আছে না নাই? এখন মূল বক্তব্য শুরু করব। আল্লাহর বক্তব্য তো এটা না। আল্লাহ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বললেন, নামাজি ব্যক্তি অন্যায় কাজ করতে পারে না, নামাজি ব্যক্তি ফায়সা কাজ করতে পারে না, নামাজি ব্যক্তি মানুষকে ঠকাতে পারে না, নামাজি ব্যক্তি ওয়াদা খেলাপ করতে পারে না। হায় রে মুসলমান, মন্টুর মিল থেকে, দোকান থেকে বাকি খরচ করিল, ভাই কালকে তোর টাকাটা দেন, পরের দিন সকাল থেকে ওর মোবাইল বন্ধ। এ ধরনের মুসলমান আমাদের সমাজে আছে না নাই?